যে বস্তুর যা প্রকৃত স্বরূপ, স্বরূপ বুঝেন, স্ব শব্দের অর্থ নিজ, আর রূপ শব্দের অর্থ এই যে আমাদের যেমন দাদা এখানে চশমা পরিহিত অবস্থায় বসে আছে, তার তো একটা নিজস্ব চেহারা আছে, রূপ আছে, দেখলে বোঝা যাবে এটা উত্তম দা বসে আছে। এই যে পার্শ্বে আমাদের রানা, এরকম স্বরূপ হচ্ছে মানে নিজের রূপ বলা হচ্ছে স্বরূপ। তো যে বস্তুর যা প্রকৃত স্বরূপ তাকে সেই রূপে জানার নামই হচ্ছে তত্ত্ব। যে বস্তু যেরকম তাকে যদি আমরা সেরূপে জানতে পারি, সে জানার নাম হচ্ছে তত্ত্ব। আমি কি বললাম? যে বস্তু যেই রকম তাকে সেই রূপে জানার নামই তত্ত্ব। যেমন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কেমন, আমরা যদি তার তত্ত্ব সম্পর্কে না জানি আমরা কিন্তু ভুল করে ফেলব। অনেকে আছেন আমাদের সমাজে, দেখেন অনেক অশ্লীল কথাবার্তা শুনি, আমি নিজেও শুনেছি। যে আপনারা তো কীর্তন শুনেন তো, আপনারা ওই যে রাসস্থলীতে ভগবান যে রাস করলো না শ্রীধাম বৃন্দাবনে গোপিকাগণেক নিয়ে, সেখানে অনন্ত গোপীরা, গোপী মানে নারী, সখী, এই জাগতিকভাবে বলা হচ্ছে। অনেকে বলে যে কৃষ্ণ অনেকগুলা নারী সঙ্গ করে সেখানে রাস করলো, এরকম ব্যঙ্গ করে না অনেকে, অন্য ধর্মের লোকেরাও কিন্তু করে। কিন্তু এসব কারা বলে? যারা এই তত্ত্ব জানে না। কারণ শ্রীকৃষ্ণের সম্পর্কে তত্ত্ব জানা যাবে, যিনি অখণ্ড পরতত্ত্ব, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি আদি অন্ত সমস্ত কিছু, তার বাইরে কোনো কিছুই নেই। তিনি নারী পুরুষ এর মধ্যে, সেই ভেদাভেদের মধ্যে তিনি কি আছেন? তিনি কিন্তু নেই। এই তত্ত্ব যখন আপনি জানতে পারবেন, তখন আপনি শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারবেন। যেমন আমি কেবলই মঙ্গলাচরণে শ্রী গৌরহরি, অর্থাৎ আমাদের কলির যে অবতার ভগবান শ্রী গৌরহরি, তার সম্পর্কে বললাম। তো এই গৌরহরিকে আমরা যদি তত্ত্ব না জানা বলি, ওই যে শুনেছি তোমার ওই হরিনাম করলো, করলো, সেই করলো, যায়া সেই কোথায় জগন্নাথ পুরীতে গেল, যায়া পান্ডারা তার পিঠা মারা হয়েছে, এরকম বলে কিনা, শুনেছেন কিনা? এরকম অনেকে যারা এই যে তত্ত্ব জানে না, এসব ব্যক্তিরা বলে তিনি তো অখণ্ড পরতত্ত্ব, স্বয়ং ভগবান, তার জন্ম মৃত্যু আছে, তিনি অনন্ত শক্তিময়। তো এখানে বলা হচ্ছে শ্রী রাধা গোবিন্দের অভিন্ন কলেবর, এই কথা আমি বলে গেলাম। অর্থাৎ রাধা এবং কৃষ্ণ দুইজন মিলিত হয় তিনি গৌরূপে আবির্ভূত হয়েছে। কলেবর মানে দেহ। তাহলে রাধা এবং কৃষ্ণ উভয় মিলিত হয়ে এই কলিতে গৌরূপে আবির্ভূত হয়েছে। এটা যারা ভক্ত আপনারা জানেন। এখন সেই গৌরহরিকে পান্ডারা একেবারে কি করেছে, হারায় ফেলেছে। এই ধরনের কথা কিন্তু আসে, আপনারা সজাগ থাকবেন। এগুলোই হচ্ছে তত্ত্ব না জেনে এরা এইসব কথাগুলো, এরা গ্রন্থ পড়ে না। তো ওই কার থেকে কি শুনেছে, গ্রন্থ পড়ে ইউটিউবে কে কি, ও যে আপনারা শুনেননি যে কীর্তন করে দীনকৃষ্ণ ঠাকুর বলে এক কুলাঙ্গার কীর্তন করে ইন্ডিয়াতে, বিভিন্নভাবে কৃষ্ণ গৌরহরি সম্পর্কে বিভিন্ন কুৎসা করে, এটা আপনারাও হয়তো জানেন। তো এরা হচ্ছে তত্ত্ব না জানে এসব কথাবার্তা বলে। হ্যাঁ, তাহলে আমি কি বললাম? তত্ত্ব কি? যে বস্তু যেরকম তাকে ঠিক সেরূপে জানার নামই তত্ত্ব। আমি দাদার সম্পর্কে জানি না, আমি মন্তব্য করে বসলাম, হলো? আগে জানতে হবে উনি কি, ওনার বাড়ি হচ্ছে সেই পুনঘুরে, উনি একজন স্বর্ণ ব্যবসায়ী, এরকম করে জানতে হবে। তো আরো পরিচয় আছে, তার পিতার নাম আছে, মাতার নাম আছে, তার পরিচয় আছে। তো এটা আমি না জানে ফট করে একটা মন্তব্য করে ফেললাম, এটা করা যাবে না। আগে জানেন, আগে তত্ত্ব জানে, তারপর সম্পর্কে আপনি সুনাম গাবেন না দুর্নাম গাবেন, আগে জানেন, জানার পর কথা বলতে হবে। তাহলে আমি কি বললাম? যে বস্তু যেরকম তাকে ঠিক সেই রূপে জানার নাম হচ্ছে তত্ত্ব। তত্ত্ব কঠিন কিছু না, বোঝা গেল?